আদরের বান্ধবী আসলো, কি খাওয়াবো? একটা বৌলালা দেশি মোরগ নিয়ে আসলাম, নিজেই বাজার করছি। অসাধারণ সেই মুরগিটা রান্না করলাম। দেখো, আমি কিন্তু এখন মুরগির দোকানে বেশ বড় দেখে একটা মোরগ নিলাম, ওইটা এখন ড্রেসিং করাবো। যেহেতু শীতকাল, হাড় চিকেন খেতে তো খুব মজা। এখন ভালো করিয়া ড্রেসিং করাইয়া তারপরে কাটাকাটি সব করে নিয়ে আসবো। কে কে পছন্দ করো শীতের সময় চামড়া, পা, ঠ্যাং খেতে? আমার কিন্তু খুব প্রিয়। ঠ্যাং না হলে চলেই না। এই ঠ্যাং দুইটা কিন্তু আমার। আগেই এই ঠ্যাং নিয়ে কারাকারি। কে ঠ্যাং খাবে? ঠ্যাং আমার, পাক আমার, গিলা আমার, কলিজা আমার। তার থাকবে কি বাকি? মাংস। যে সাহেব খাইবে মাংস, বান্ধবী খাইবে মাংস, এদের জন্য মাংস। এই এখন আমি দেখাই দিতে আসি। আমার বান্ধবী বলে ছোটো পিস করতে, আমি বলি আমি 16 পিস করব। 12 পিস করি সবসময়, 16 পিস করব। ও বলে আরও ছোটো করতে। আমি বলছি না। এখন সব দুইটা ভাগে উঠাই দিল। একটার ভিতরে চামড়া, কলিজা গিলা, ডিম, আর একটার ভিতরে এই যে নিয়ে চলে গেলাম। এখন বাসায় নিয়ে এসে ধুয়ে আবার সুন্দর করে দেখেন বোলটা বারবার দেখাইতে আসি, ডিম আলাদা আলাদা করে রেখে দিছি। এখন কিন্তু এই মোরগ খুব শক্ত হয়, হার্ড চিকেন যেহেতু। এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাই নিলাম। প্রেশার কুকারে রান্না করব। মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সব কিছু কিন্তু একবারে অল্প তেল দিচ্ছি, দেখেন কত কম তেল দিয়ে। গরম মশলা দিয়ে দিতে আছে, একদম গ্রামের রান্না। গ্রামের যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু এখন প্রেশার কুকারে ভালো করে একটু কষাই নিতে হবে, যেহেতু আর নাড়াচাড়া যাবে না। এই কষাই নিয়ে তারপরে কিন্তু আমি আমার পরিমাণ মতন ঝোল দিয়ে বাদ বাকি ডিম উপরে দিয়ে দিলাম। দেখেন ডিমগুলো উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে 4-5টা সিটি দিয়ে তুলে রাখবো। দেখেন তুলে রাখবো, প্রেশারটা না ওঠা পর্যন্ত কিন্তু করবো না, খুলবো না। এখন একটা জাদুকরি মশলা বানাই নিতে আসি, ওটা ব্যবহার করব। পরে বলে দিতে আসি কী মশলা। দেখো এই যে ঢাকনা উদলা করলাম, এখন দেখো এখনও কিন্তু ফুটতেছে ভিতরে। যা হোক, একটা হাঁড়িতে ঢেলে দিলাম, দিয়ে আবার চুলার উপরে উঠে দিতে হবে গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য। এখানে ছিল ধনিয়া, জিরা, এলাচ আর লবঙ্গ একসাথে গুঁড়া করে দিছি। পরে দেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে সার্ভ করে দিলাম, একদম তুলে ফেললাম। দেখো কালারটাও সুন্দর আসছে। আর বেশি তেল দেবা না কখনো রান্না করলে কেউ এই মোরগে। সবসময় চেষ্টা করবে কম তেল দিয়ে রান্না করার জন্য, খেতে ভালো লাগবে। একদম দেশি স্টাইলের রান্না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। হ্যাঁ, তুই আইসো, তোর কিছু খাওয়াইতে পারলাম না কিছু না, তুই যাবি হুদ খাওয়াইতে আছে না, এই যে সুন্দর খাবার। হ্যাঁ সুন্দর, এই যে হুদ সুন্দর খাবার, ভাত কি সুন্দর খাবার, কত সুন্দর। ও আর থাকলো না। ওকে সন্ধ্যার সময় আমি আবার রাজলক্ষ্মী যেয়ে গাড়িতে উঠাই দিয়ে আসলাম। ভালো লাগতেছিল না, সাহেবও খাইতেছিল, আমিও কিন্তু খাবো। আমিও পোলাও নিয়ে এনেছি, খাবো।